আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্প্রতি লোহাগড়া প্রাইমারি স্কুলের একটি ঘটনাকে কেন্দ্র করে মূলত আজকে আমার ভিডিওতে আসা। আহ, দুজন টিচার, দীপক স্যার এবং রানী ম্যাডাম, ওনারা নর্মালি তার সন্তান সমতুল্য দুজন স্টুডেন্টকে শাসন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে স্টুডেন্টের গার্জিয়ান লাইভে এসে তাদের সম্বন্ধে অভিযোগ করেছে এবং সেই ভিডিওটা লোহাগড়াতে আমরা অনেকেই যারা সুশীল আছি, যারা সাংবাদিক আছি, সেটাকে খুব বেশি পরিমাণে ভাইরাল করার উদ্দেশ্যে, বা আমরা যদি একটু নোংরাভাবে বলি, আমরা নিজেরাও টাকা কামাবার উদ্দেশ্যে এই সাবজেক্টটাকে নিয়ে আমরা এত বেশি নোংরামি শুরু করেছি, যার কারণে আমাকে বাধ্য হতে হলো এর বিপক্ষে অবস্থান নিতে। আমি হয়তো ভিডিওতে আসতাম না, আমার আসার আরো একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে দীপক স্যার সরাসরি আমার টিচার। তো দীপক স্যারকে আমি চিনি আজ থেকে আরো 30 বছর আগে থেকে। সো যেহেতু এত সৎ এবং প্রতিভাবান একজন টিচারের বিপক্ষে একটি এলিগেন্স আনা হয়েছে, তিনি স্টুডেন্টদের মারধর করেছেন। হ্যাঁ, মারধর করতেই পারে, কারণ হচ্ছে একজন টিচার একজন পিতা সমতুল্য। বাবা মা আমাদেরকে, আমরা অন্যায় করলে, আমরা লেখাপড়া না করলে অবশ্যই শাসন করবে, এটাই স্বাভাবিক। তো বাবা মা যদি শাসন করতে পারে, তাহলে টিচার কেন পারবে না? আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের অনেকেই আপনারা চিনবেন যারা লোহাগাড়া বাসী আছেন। আমরা লোহাগাড়া পাইলটের স্টুডেন্ট। পাইলটে মুস্তাইল স্যার, বিজু স্যার, অরবিন্দু স্যার, এনাদের নাম শোনেনি এমন লোক লোহাগড়াতে খুব কম আছেন। তবে পাইলটে পড়েছেন এবং এনাদের হাতে পিটানি খাননি এমন স্টুডেন্টও খুব কম আছেন। তো আমাদের সময় যেটা হতো, স্যারদের শাসনের মধ্যে থেকে আমরা অন্তত আর যাই হই বেয়াদব হতে পারিনি। কিন্তু এখনকার জেনারেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্যাররা বাচ্চাদের দেখলে সরে যায়, যেটা আমরা এখনো পর্যন্ত স্যারদের দেখলে মাথা নিচু করে সালাম দিয়ে সামনে দিয়ে চলে যাই। বাট টিচাররা টিচারদের সামনে সিগারেট খাওয়া, টিচারদের সামনে ফ্রেন্ডদের সাথে বাজে ভাষায় গালি দেওয়া বা হোয়াটএভার, এগুলা নাই বা বললাম, আপনারা সবাই জানেন এখনকার জেনারেশনের যে বিহেভ। সবাই না, কারণ এটা অনেকটা পরিবার থেকেও এই শিক্ষাটা আসে, যার কারণে সবাই কাজগুলা করে না, তবে ম্যাক্সিমামই এই কাজগুলা করছে, যেটা আমাদের মানে বুকে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত এগুলা দেখে। কারণ আমরাও গার্জিয়ান, আমাদেরও সন্তান আছে। আমি যদি একটি কথা বলি, আমার মেয়ে ঝিনেদা ক্যাডেট কলেজ যে পরীক্ষা দেওয়ার জন্য ও দীর্ঘ 2 বছর হচ্ছে কোচিং করতেছে। আপনি বিলিভ করতে পারবেন না, ছেলে নেই মেয়ে নাই, ওরা যেভাবে পেটায় শুধু মানে পড়া করানোর জন্য। ওখানে আমাদের সামনেই, মানে বাসায় যখন পড়ায়, আমাদের সামনে এমন ঘটনাও ঘটেছে, যেটা হচ্ছে পর্দার স্ট্যান্ড খুলে পেটাইছে, দরজার লাঠি দিয়ে পিটায়। তো একজন টিচার, হ্যাঁ এটা ঠিক যে পেটানোরও মাত্রা থাকতে হবে, কিন্তু একজন টিচার তার স্টুডেন্টকে, তার সন্তানকে যদি শিক্ষার জন্য, তার ভালোর জন্য, তার জীবন গড়ার জন্য গায়ে হাত তোলে, সেটা নিয়ে অন্তত নোংরামি করা উচিত না। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। এই শিক্ষকদেরকে আমরা যদি এইভাবে হেনস্থা করি, আমরা যদি এই শিক্ষকদেরকে আরো বেশি উৎসাহিত না করে নিরুৎসাহিত করি, তাহলে আপনার এবং আমার দুজনেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। কারণ আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার উদ্দেশ্যেই কিন্তু এই শিক্ষকরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যান। আমার মনে পড়ে, আমি যখন ক্যান্টনমেন্ট কলেজে ছিলাম,
শুধু আমার জুতার ফিতা খোলা ছিল, এজন্য 3 তলা থেকে নিচতলা পর্যন্ত আমাকে আমার পিছনে দাবড়াইতে দাবড়াইতে আমার ফিজিক্স টিচার লাইব্রেরিতে এনে আমাকে শাস্তি দিয়েছিলেন। আমার অপরাধ ছিল জুতার ফিতা খোলা ছিল। তো এত ছোট ছোট অপরাধগুলাও শিক্ষকদের চোখে পড়ে। এজন্য আমার মানে বিনীত দাবি আপনাদের কাছে, সেটা হচ্ছে শিক্ষককে আহ, অবমূল্যায়ন নয়, শিক্ষকের পাশে থাকুন। আপনার সন্তানকে আরো বেশি ডেভেলপ করার জন্যই এই শিক্ষকরা বেত হাতে তুলে নেন, এই শিক্ষকরা ডাস্টার হাতে তুলে নেন। কি দরকার ভাই তাদের আপনার শত্রু হওয়া বা এই পত্রিকার হেডলাইন হওয়া? শুধুমাত্র আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। প্লিজ একটু ভেবে দেখবেন আমার কথাগুলা। যদি আপনার মনে হয় যে এই শিক্ষকদের পাশে আপনার থাকা উচিত, দাঁড়ানো দরকার, এবং এই শিক্ষকদের সাপোর্টের মাধ্যমে আপনার সন্তান সুন্দরভাবে বেড়ে উঠবে, আমার সন্তান সুন্দরভাবে বেড়ে উঠবে, সুন্দর লোহাগড়ার সৃষ্টি হবে, তাহলে অবশ্যই এনাদেরকে সাপোর্ট করুন এবং এনাদেরকে উৎসাহিত করুন। এবং এই সব গার্জিয়ান যারা বাচ্চাদের সামান্যতম বিষয়গুলা নিয়ে এত ব্যাপকতা সৃষ্টি করে, এনাদেরকে বাধা দিন। এটা আমার, আপনার তথা এই জাতির জন্য ক্ষতিকর। ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।